আসসালামু আলাইকুম। আমরা সেই ভোর রাত থেকে পানিবন্দী অবস্থায় আছি। আমরা এখন পর্যন্ত গণ উদ্ধার কর্মীকে আমাদের আশেপাশে পাই নাই। আমাদের এলাকা পুরাই পানিবন্দী, সবাই পানির নিচে বসে আছে। সেই গতকাল থেকে ভিজা কাপড় নিয়ে আমি এখনও আছি। এখন পর্যন্ত গণ উদ্ধার কর্মী পাই নাই। আমাদের ঘরের বর্তমান অবস্থা এরকম, পানি এরকম কোমর সমান পানি হচ্ছে আমাদের ঘরের মধ্যে, আর ঘরের বাইরে হচ্ছে যে আপনার মাথার উপরে পানি, যে জায়গায় সাঁতার দিয়ে আমাদেরকে যাইতে হবে। কিন্তু এখন পর্যন্ত কোনো উদ্ধারকর্মী আসে নাই আমাদের উদ্ধার করার জন্য। পানির স্রোত অনেক গতিতে, অলরেডি পানি বাড়তেছে। এভাবে যদি রাত পর্যন্ত থাকে অলরেডি আমাদের একতলা বিল্ডিংটা ভয়াবহভাবে ডুবে যাবে। শরীর এতটা দুর্বল যে আমি কথা বলতে আমার অনেক কষ্ট হচ্ছে। এই যে নিচু ঘর বাড়ি সবগুলো ডুবে গেছে। বিল্ডিং ঘরগুলো এখনও আছে, কিন্তু বিল্ডিং ঘর অলরেডি অর্ধেক ডুবে গেছে, আর অল্প একটু বাকি আছে। রাতের মধ্যে আশা করি পুরা ঘর ডুবে যাবে। আমাদের বাড়ি যারা আছে সবাই যেভাবে পারছে ছাদের উপর আমরা আশ্রয় নিছি। কোনোরকম আমরা আশ্রয় নিয়ে আছি। এখানে অনেক বাচ্চা কাচ্চারা আছে, অনেক মুরব্বী আছে এবং প্রেগনেন্সি রুগী আছে। ঠিক আছে, সবাই যেভাবে পারেন ভাই একটু আমাদেরকে উদ্ধার করার চেষ্টা করেন। কোনো দিকে যাওয়ার চেষ্টা নাই। এই যে আমাদের অনেকগুলো বাচ্চা আছে, মুরব্বী আছে, অসুস্থ মুরব্বী আছে। আমরা কোথাও যাওয়ার কোনো উপায় নাই। যারা যেভাবে পারছি বাড়ি ঘরে ছাদে আমরা আশ্রয় নিছি। এই যে গবাদি পশুগুলো পর্যন্ত ছাদের উপরে আমরা নিয়ে আসছি। এই যে আমাদের বাড়ির রাস্তা, যেটা রাস্তার মধ্যে পানি অনেক। এই রাস্তা দিয়ে হাঁটি যাওয়ার কোনো উপায় নাই। হাঁটি যাইতে গেলে মাথার উপরে পানি, যদি সাঁতার দিয়ে যাইতে যাই পানি স্রোতে আমাদেরকে অন্যদিকে নিয়ে যাবে। ব্যালেন্স রাখা অনেক কষ্টকর হয়ে গেছে। পুরো এলাকা পানির নিচে। আমাদের এই গ্রামের মধ্যে হাজার হাজার মানুষ এখনো পানিবন্দী অবস্থায় আছে। ঘর বাড়ি সব কিছুই চার পাঁচটায় ঘর বাড়ির চারপাশ পানির নিচে ডুবে গেছে। সারাদিন পানিতে ভিজে আমার শরীর এতটাই দুর্বল হচ্ছে যে আমি কথা পর্যন্ত বলতে আমার কষ্ট হচ্ছে। এই যে দেখেন অলরেডি একটা বিল্ডিং ঘর ডুবে যাওয়ার কাছাকাছি। এত পরিমাণে পানি বাড়তেছে বলার বাইরে। প্রতি 10 মিনিটে 1 ইঞ্চির মতো করে বাড়তেছে, এরকম অবস্থা। সকাল থেকে অতিরিক্ত পানির চাপ, কোনো দিকে যাওয়ার উপায় নাই। অলরেডি একটা ঘর ডুবে যাওয়ার অবস্থায়, আর একটু পানি উঠলে পুরো ঘর ডুবে যাবে। এই হলো অবস্থা। এখন পর্যন্ত আমরা উদ্ধার হতে পারি না। কোনো উদ্ধার কর্মী আমাদের এখানে আসে নাই। অনেকগুলো নাম্বার দিচ্ছে, নাম্বারগুলোতে একটা নাম্বারে কল যাচ্ছে না। যেগুলাকে ফোন দিই সবাই বলে যে ভাই গাড়ি স্পিড বোট নৌকা ম্যানেজ করতে পারি নাই, আমরা আসতে পারতেছি না। সবাই একই কথা। তো সবাই যদি ম্যানেজ করতে না পারে তাহলে আমরা কি এখানে পানির মধ্যে আটকা পড়ে থাকবো? আমরা কি এখানে কি জীবন শেষ হয়ে যাবে? কেউ কি আমাদেরকে উদ্ধার করতে আসবে না? মটবি, ফেনী সদর উপজেলা 11 নং মটবি ইউনিয়ন 1 নং ওয়ার্ড, কালাপুর গ্রাম, বধুবুঞ্জা বাড়ি আমার বাড়ির বর্তমান অবস্থান। পুরাঘর পানির মধ্যে, কোনো দিকে যাওয়ার উপায় নেই। পানিগুলো এমন বিষাক্ত যে পানির মধ্যে বেশিক্ষণ থাকলে আপনার গায়ের মধ্যে চুলকানি উঠে যাবে। অলরেডি আমার হাতের মধ্যে অনেক চুলকানির মধ্যে হয়ে গেছে। সবাই একটু শেয়ার করে দেন, যারা পারেন একটু সহযোগিতার হাত বাড়াই দেন। অন্তত একটা স্পিড বোট যদি ম্যানেজ করতে পারেন দয়া করে। আমাদের এখানে যে রুগী আছে, প্রেগনেন্সি রুগী আছে, ছোটো বাচ্চা আছে, তাদেরকে নিয়ে যান। আমরা যারা আছে আমাদের জন্য সমস্যা না। আমরা সাঁতার কাটি হোক, আমরা ছাদের উপরে হোক, যেভাবে হোক আমরা থাকতে পারবো, গাছের উপরে উঠে থাকতে পারবো। কিন্তু ভাই ছোটো বাচ্চা যারা আছে ওদেরকে একটু ভাই উদ্ধার করেন। দুইটা রুগী আছে, 2টা মুরব্বী আছে, এদেরকে ভাই একটু উদ্ধার করার চেষ্টা করেন ভাই। আমাদের অলরেডি খাবারের পানির সংকট হয়ে গেছে। বিশুদ্ধ
পানি না, যা পানি ছিল আমরা খাইছি, খাওয়া দাওয়া শেষ। আমরা অনেক মানুষ, বৃষ্টির পানি যেগুলো আমরা সংগ্রহ করছি ওইগুলো আমাদের শেষ পথে। এখন আজকে সন্ধ্যার মধ্যে যদি আমাদের উদ্ধার করতে না পারে, রাতের মধ্যে অলরেডি আমাদের ছাদ পর্যন্ত পানি উঠে যাবে, তখন আমরা যাব কোথায়? এখন পর্যন্ত আমরা কোনো দিকে এগোতে পারতেছি না। আমাদের যত লার্কি আছে সবগুলা ভিজে গেছে, সবগুলো লার্কি ভিজা। যে একটা সিলিন্ডার আছে ওই সিলিন্ডারও গ্যাস প্রায় শেষের পথে। আজকে 2 দিন আমরা সিলিন্ডার এটা দিয়ে অনেক মানুষ রান্না করে খাইতেছি। আমাদের বিশুদ্ধ পানির অভাব, খাবারের অভাব, এবং কি আমরা কোনো এই সহযোগিতাও পাচ্ছি না যে উদ্ধারকর্মীরা যে আসবে, যে আমাদেরকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে, ওইরকম কোনো ইয়া পাচ্ছি না। সেই গতকাল থেকে আমি এখনো ভিজা কাপড় নিয়ে আছি, সারা রাত একটু ঘুমাই নাই, সারাদিন এদিক সেদিক পানির মধ্যে দৌড়াদৌড়ি করছি। কিন্তু এখন এই অবস্থা হবে যে কখনো কল্পনা করি নাই। যত সময় বাড়তেছে তত পানিও বাড়তেছে। এরকম মতো থাকলে আল্লাহ ভালো জানে কপালে কি রাখছে। উদ্ধার যদি কেউ করতে না পারে ভাই, আল্লাহ ভালো জানে যে আমাদের কি হবে। আমরা অনেকগুলা মানুষ ভাই আটকা পড়ছি। অনেকে ভাই কমেন্টে অনেকগুলো নাম্বার দিয়ে দিছে, ভাই একে ফোন দেন, ওকে ফোন দেন, এই নাম্বারে ফোন দেন। ভাই সব নাম্বারে আমরা ফোন দিয়ে দিছি ভাই, কিন্তু ভাই কারোর সাথে কোনো সঠিক যোগাযোগ করতে পারতেছি না। কেউ আমাদেরকে বলতে পারতেছি না যে ভাই আমরা আসতেছি, আপনারা থাকেন। এরকম কেউ এখন পর্যন্ত আমাদেরকে আশ্বাস দিতে পারে নাই। আমাদের এলাকার মধ্যে অনেকগুলা মানুষ ঘরবন্দি। সবাই একটু ভাই আমাদেরকে উদ্ধার করার চেষ্টা করেন ভাই। আর পারতেছি না, শরীরের শক্তি কুলাচ্ছে না যে কিছু করব। একটু ভাই মেহেরবানি করে ভাই যারা পারেন একটু ভাই হেল্প করার চেষ্টা করেন ভাই, বিনীত অনুরোধ রইল ভাই। আল্লাহ হাফেজ ভাই, সবাই দোয়া করবেন আমাদের জন্য।